শরীরের বাইরে প্রেগন্যান্সিটা তৈরি হয় এবং তারপরে এমব্রায়োটাকে আমরা আবার তার জরায়ুতে প্রতিস্থাপন করে দেই। তো এই পুরো ব্যাপারটি শরীরের বাইরে ঘটে, সুতরাং এটাকে ইনভিট্রো, যেই ঘটনাগুলি শরীরের বাইরে ঘটে তাকে আমরা বলি ইনভিট্রো। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ইশরাত জাহান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে প্রধান ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছি। আমরা একটা জিনিস জানতে চাই আমাদের কাছে রোগীরা, যে টেস্ট টিউব বেবিটা কি টেস্ট টিউবে হয়? আসলে তা নয়, টেস্ট টিউব বলে কোনো কথা হয় না। আসলে আমরা যেটি বলি যে যেহেতু এটা শরীরের বাইরে হয়, শরীরের বাইরে ওভামকে নিয়ে আসা হয়, ডিম্বাশয় থেকে ডিম নিয়ে আসা হয় এবং শুক্রাণু নিয়ে আসা হয় এবং শরীরের বাইরে সেটি পরিস্ফুটন করানো হয়, ইনকিউবেটরে রাখা হয়, বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, সেই জন্য কিন্তু এটি বাইরে, শরীরের বাইরে প্রেগন্যান্সিটা তৈরি হয় এবং তারপরে এমব্রায়োটাকে আমরা আবার তার জরায়ুতে প্রতিস্থাপন করে দেই। তো এই পুরো ব্যাপারটি শরীরের বাইরে ঘটে, সুতরাং এটাকে ইনভিট্রো, যেই ঘটনাগুলি শরীরের বাইরে ঘটে তাকে আমরা বলি ইনভিট্রো। তো সুতরাং এটির নাম হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো প্রথম দিক টেস্ট টিউব বেবি বলা হয়তো যে টেস্ট টিউবে হয় বেবিটা, যেহেতু শরীরের বাইরে হয় সেহেতু টেস্ট টিউবে বেবি হয়, এই ধরনের একটা কথা বলা হতো। তো সেই থেকে মানুষের একটা ধারণা হয়েছে যে টিউবে বাচ্চা হয়। আসলে টিউবে বাচ্চা হয় না। টিউব তো আমাদের শরীরে ফ্যালোপিয়ান টিউব আছে, ইউট্রাসের দুই পাশে দুটি ফ্যালোপিয়ান টিউব আছে, যারা কিনা নর্মাল প্রেগনেন্সি হতে হেল্প করে। আর শরীরের বাইরে যেই প্রেগনেন্সিটা হয় সেটি হচ্ছে আমাদের আইভিএফ অথবা টেস্ট টিউব বেবি।